নমস্কার বন্ধুরা, আমি অন্নপূর্ণা। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমার চ্যানেল ঘরোয়া রান্নাবান্নাতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে মুরগির মাংস। 400 গ্রাম মুরগির মাংস নিয়েছি। 1 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ চিনি, স্বাদ মতো লবণ, কাঁচা আম, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 1 বাটি পেঁয়াজ কুচি, 4 চামচ সর্ষের তেল, 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা। কড়াইয়ে 1 চামচ ধনে দিলাম, 1 চামচ জিরে দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম। এটা আমি 40-45 সেকেন্ড মিডিয়াম আঁচে ভেজে নেব। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এগুলো আমি প্লেটে তুলে নিচ্ছি। এগুলো আমি শিলে গুঁড়িয়ে নেব। একটা আমের অর্ধেক বেটে নেব, অর্ধেক কুচিয়ে নেব। একটা বাটিতে আম বেটে নিয়েছি আর একটাতে কুচিয়ে নিয়েছি। মাংসটার মধ্যে বেটে রাখা আমটা দিলাম, বেটে রাখা আদাটা দিলাম, রসুন বাটা দিলাম, 1 চামচ সর্ষের তেল দিলাম। সব উপকরণগুলো দিয়ে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, এটা আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 30 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিই। একটা কড়াইয়ে আমি 4 চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে এসছে, 2টো তেজপাতা দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম, 1 চামচ সর্ষে দিলাম। এর মধ্যে 1 বাটি পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা মাঝারি ভেজে নেব। পেঁয়াজটা মাঝারি ভাজা হয়ে গেছে, এর মধ্যে কুচিয়ে রাখা আমটা দিলাম। আমটা মাঝারি রান্না করে নেব। আমটা গোলা গোলা হয়ে গেছে, এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। 10 মিনিট মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি মাংসটাকে 10 মিনিট হালকা আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। মাংসটাকে আমি আবার ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। প্রথমে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা 1 চামচ দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। গ্যাসের আঁচটাকে মিডিয়াম রেখে যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি কষতে থাকবো। মাংসটা কষতে কষতে মাংসটা থেকে তেল ছেড়েছে। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে 1 গ্লাস জল দিলাম। এটা আমি 5 মিনিট ফুটিয়ে নেব। এর মধ্যে 1/2 চামচ ভাজা মশলা দিয়ে আমি নামিয়ে নেব। এইভাবেই আপনারা খুব সহজে কাঁচা আম দিয়ে মুরগির মাংস তৈরি করে নিতে পারবেন। আমার চ্যানেলে নিত্য নতুন খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।